আরিফ টিচিং পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত। দশম শ্রেণীর অঙ্ক বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো, মাত্র কয়েকটি অঙ্ক রেখেছি। এই পাটিগণিত, বীজগণিত, পরিমিতি এবং সবচেয়ে আকর্ষণ একটাই মাত্র উপপাদ্য রেখেছি। যে একটা উপপাদ্য বলবো সেই একটা উপপাদ্যের মধ্যেই তোমরা কমন পাবে, এবং দুটি মাত্র সম্পাদ্য বলবো সেই দুটি সম্পাদ্যের মধ্য থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তাই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখো। আমি মাঝখানে বলবো কখন কোন উপপাদ্যটি তোমাদেরকে করে নিয়ে যেতে হবে। একটি বলবো, একটি কমন, তার সাথে সাথে তোমরা এই পিডিএফটিও পেয়ে যাবে। তো পিডিএফটি পাওয়ার জন্য কি করতে হবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো, প্রথম যে পাটিগণিত অর্থাৎ অংশীদারি কারবার থেকে যে অঙ্ক দুটি রেখেছি প্রয়োগ থেকে, সেই অঙ্ক দুটি দেখে নাও। এই প্রয়োগ 10 অর্থাৎ নিবেদিতা উমা, এই অঙ্কটি। তবে তোমাদের নাম চেঞ্জ করা থাকতে পারে, তোমরা একটু ভালো করে বুঝে অঙ্কগুলো করবে। নাম চেঞ্জ, সংখ্যা চেঞ্জ থাকতে পারে, কিন্তু এই দুটো টাইপের মধ্যে একটা অঙ্ক আসার সম্ভাবনা খুব বেশি। এই 11 নম্বর প্রয়োগ সাব্বা, দীপক আর পৃথা, এই নামগুলো একটু আলাদা করেও দিতে পারে। বিভিন্ন স্কুলের স্যারেরা তো কোশ্চেন করবে, তাই তারা একটু চালাকি করে নামগুলো হয়তো চেঞ্জ করতে পারে। তার সঙ্গে সংখ্যাতে ধরো একটা 0 কমিয়ে দিতে পারে বা একটা 0 বাড়িয়ে দিতে পারে। এরকম ভাবে তোমরা একটু দেখে অঙ্কগুলো করবে। এরপর অংশীদারি কারবারের যে কোষে দেখি আছে, সেই কোষে দেখি থেকে সভা আর মাসুদের এই 3-এর অঙ্কটা। তারপর দেখো 5-এর অঙ্কটা, ভালো করে দেখে রাখবে তোমরা। 5-এর অঙ্কটা দীপু, রাবেয়া ও মেঘা। তারপরে 6-এর অঙ্কটা ওই 3 বন্ধু এত এত লগ্নি করেছিল, বছরের শেষে এই 13,400 লাভ হয়েছিল এবং কিস্তি শোধ করেছে 500 টাকা, 5,000 টাকা। এই অঙ্কটিও 6-এর অঙ্কটা অর্থাৎ। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই 9, 10, 9-এর দাগের যে প্রদীপ বাবু ও আমিনা বিবি, এই অঙ্কটি ভালো করে দেখে নেবে তোমরা। দরকার হলে ভিডিওটা পজ করে করে আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এই অঙ্কগুলোর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। দেখো, হাতে বেশি টাইম নাই তোমাদের, কারণ আগস্টের প্রথম সপ্তাহেই পরীক্ষা শুরু হচ্ছে। তাই এই অল্প কটি অঙ্ক রেখেছি, এগুলো তোমরা দেখে যাও। দেখো, শ্রীকান্ত সৈফুদ্দিনের অঙ্কটি, ব্যাস। অংশীদারি কারবার থেকে এই কটি মাত্র অঙ্ক, আর এই 12 অঙ্কটা বছরের প্রথমে অরুণ, অজয় যে অঙ্কটি আছে অর্থাৎ 12 অঙ্কটি অংশীদারি কারবার থেকে মাত্র এই কটি অঙ্ক। এরপর বীজগণিত। দেখো, বীজগণিতের জন্য ভেদ আর একচল বিশিষ্ট যে সমাধান আছে, একচল বিশিষ্ট সমীকরণের সমাধান, এই দুটোর মধ্যে অল্টারনেট করে এটা থেকে একটা ওটা থেকে একটা পড়বে, যে কোনো একটি উত্তর দিতে হবে। তো যারা ভেদ করতে চাও তারা ভেদের এই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি দেখে নাও, আর যারা ভেদ করবে না তারা আমি সমাধান থেকে যে অঙ্কগুলো দেখাবো সেগুলো করবে। ভেদের জন্য প্রথমে যে অঙ্কটি রেখেছি, দেখো এই ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক, এটা 2 নম্বরে আসার চান্স। তারপরে 6-এর দাগের দুটি অঙ্ক রেখেছি, এই দুটি অঙ্ক 6-এর দাগের আর 7-এর দাগের। যদি এই রকম টাইপের অঙ্ক পড়ে, এই 6-এর দাগ আর 7-এর দাগের অঙ্ক দুটো দুটো করে রেখেছি, এই দুটো অঙ্কের মধ্যে আসবে। তাছাড়া ভেদ থেকে আবার লেখা অঙ্কও আসে। তাহলে লেখা অঙ্কের মধ্যে এই 8-এর অঙ্কটি রেখেছি। দেখো, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। এই ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে কত সময় নেবে। এই অঙ্কটিও খুব গুরুত্বপূর্ণ যদি লেখার মধ্যে আসে। আর যদি এই টাইপের আসে তাহলে কিন্তু এই 7-এর দাগের অঙ্ক দুটো ভালো করে দেখে রাখবে। আচ্ছা, আর 11-এর অঙ্কটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই 11-এর দাগের অঙ্কটা। এরকম উদাহরণের একটি অঙ্ক আছে, এই টাইপের উদাহরণের একটা রেখেছি, অর্থাৎ প্রয়োগ থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, এইখান থেকে একটা এমসিকিউ আসবে, তাই এমসিকিউ এই প্রথম এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 5 নম্বর এমসিকিউটা, এটা 2 নম্বরেতেও দিয়ে দিতে পারে। এই ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কত। দেখো, তারপর এই 2 নম্বরে আরো দুটো অঙ্ক রেখেছি। দেখো, এই 17-এর দাগের 2 আর 17-এর দাগের 5, এই দুটি অঙ্ক।
এরপর প্রয়োগ, দেখো আগেও এরকম ভেদ ধ্রুবক তিনটির গুণফল ছিল, এখানে প্রয়োগেও একটি অঙ্ক আছে, ওই প্রয়োগ থেকেও দিয়ে দিতে পারে। আর এই 23-এর প্রয়োগটা 23-এর দাগের প্রয়োগটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। তোমরা 23-এর দাগের এখানে অ্যান্সার সহ আছে, তোমরা নিজেদের বই থেকেও টুকে নিতে পারো, অথবা এখানে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর 24-এর প্রয়োগটা এই কটি ভেদ থেকে করে গেলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, একদম 100%। আর লেখা অঙ্কের মধ্যে আর একটা ওই টাইপেরই অঙ্ক রেখেছি, আগে একটা লেখা দেখিয়েছিলাম। দেখো, যদি 5 জন লোক 9 দিনে 10 বিঘা জমি চাষ করতে পারে, তবে 30 বিঘা জমি চাষ করতে 25 জন লোকের কতদিন সময় লাগবে, সেটা ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করতে হবে। ব্যাস, এই কটি করে গেলেও হবে। 21-এরটাও দেখবে। এরপর সমাধান থেকে একচল বিশিষ্ট যে দ্বিঘাত সমীকরণ আছে, সেখানে সমাধান তোমরা দেখে যাবে। এই 5-এর অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ। এই 9-এর অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ, 5-এরটি। আর এই 8-এর দাগ থেকে 2 আর 4 সমাধানে আর একটা জায়গা থেকে ডাইরেক্ট সমাধান আসতে পারে। আর এই 38 আর 39-এর যে প্রয়োগ দুটি রেখেছি, এই দুটি প্রয়োগ থেকে কিন্তু 2 নম্বরের, অর্থাৎ এসে কিউ যে কোশ্চেন আসবে, সেই 2 নম্বরের জন্য তোমরা এই দুটি দেখে যাবে। দেখো, এরপর মাত্র 4টি সমাধান লিখেছি। এই 4টি সমাধানের মধ্যে 16-র সমাধানটা, এই 16টা আর 18টা হয়তো এই দুটোর মধ্যেই তোমরা কমন পাবে। তাছাড়া তোমরা 20টা দেখবে, 20টার পাশাপাশি আমি 10-এরটা রাখিনি, 10-এরটাও একটু দেখে নেবে, বইতে আছে। আর এই 15টা, তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 16 আর 18, এই দুটো অঙ্ক ভালো করে অবশ্যই দেখবে, এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। আর যারা ভেদ করছো তাদেরকে এইটা দেখতে হচ্ছে না, আর যারা ভেদ করতে পারো না তারা এই অঙ্কগুলি দেখে নেবে। এরপর দেখো পরিমিতির অঙ্ক। তবে ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং অল নোটিফিকেশন অন করে দেবে। তোমাদেরকে আমি গ্যারান্টি সহ বলতে পারি, এই অঙ্কগুলোর মধ্যে কিন্তু কমন আসবে। তোমরা পরিমিতির যে অঙ্কটা দিয়েছি, দেখো পরিমিতির দুটো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে শঙ্কু আর একটা গোলক। এই লম্ববৃত্তাকার শঙ্কু যারা করতে পারো তারা শঙ্কু করবে, আর যারা শঙ্কু করতে পারো না তারা গোলক করবে, কারণ এই দুটোর মধ্যে থেকেই একটা একটা করে আসবে, একটি অ্যান্সার করতে হবে, 4 নাম্বার থাকবে। তাই দুটি যারা ভালো অঙ্ক করো তাদের জন্য কোনো ব্যাপার নয়, কিন্তু যারা ভালো পারো না তারা শুধু শঙ্কু থেকে প্র্যাকটিস করবে অথবা গোলক থেকে প্র্যাকটিস করবে। যারা শঙ্কুর অঙ্কগুলি করবে তারা দেখে নাও, এই প্রয়োগ 12টা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপরে প্রয়োগ 15, এই প্রয়োগ থেকে আমি দুটো রেখেছি, প্রয়োগ 15 ভালো করে দেখে নাও। এরপর কোষে দেখি থেকে 6-এরটা ভালো করে দেখো, 6-এরটা, 8-এরটা, 9-এরটা এবং 10-এরটা। তবে 6 আর 10 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হয়তো 10-এরটাই দেখবে পরীক্ষায় চলে এসেছে। এরপর এখান থেকে এসিকিউ রেখেছি একটা, দেখো এসিকিউটি খুব গুরুত্বপূর্ণ, এবং এই 5-এর এসিকিউটি, এই দুটি মাত্র এসিকিউ রেখেছি। এরপর তোমরা গোলক করবে, যারা গোলক করতে চাইছো তারা এই প্রয়োগ 12টা, দেখো ভিডিওটি ফ্রিতে পিডিএফটা সংগ্রহ করার জন্য, এই ভিডিওর সম্পূর্ণ পিডিএফ তোমাদেরকে ফ্রিতে দেবো, তার জন্য তোমাদেরকে দুটি কোড লিখতে হবে। কোড দুটোর মধ্যে একটি অক্ষর হলো এম। পরের কোডটা জানার জন্য তোমরা ভিডিওটি দেখো। এরপর দেখো গোলক থেকে যে কোষে দেখি আছে, সেই গোলকের কোষে দেখি চ্যাপ্টারের 8 নাম্বার অঙ্কটি, 9 নম্বর অঙ্কটি ভালো করে দেখে নাও। তারপর 12 নম্বর অঙ্কটি, 13 নম্বর এবং 14 নম্বর,
এই 14 নম্বর অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ। হয়তো 14টাই পড়তে পারে, 8 9 একই টাইপের অঙ্ক, 8 9 14, তার সঙ্গে 12 13, এই অঙ্কগুলো থেকে দেখলেই হবে। তোমরা 100% কমন পাবে, কোনো চিন্তা নাই। তোমরা এই অঙ্কগুলো অবশ্যই পরীক্ষার আগে প্র্যাকটিস করে যাবে। এরপর আমি উপপাদ্যের কথা বলেছিলাম, উপপাদ্য আমি এখানে পিডিএফটির মধ্যে আমি 3টি উপপাদ্য রেখেছি। যারা কোনো রকম রিস্ক নিতে চাইছো না তারা এই 3টি উপপাদ্য করে যাবে। অর্থাৎ উপপাদ্য নাম্বার 41, কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম একটা মাত্র উপপাদ্য বলবো, একটাই পড়বে। তোমরা ভিডিওটি দেখো, আমি বলে দিচ্ছি কোন উপপাদ্যটা একটার মধ্যে একটাই পড়বে। তবে যারা কোনো রকম রিস্ক নিতে চাইছো না তারা 41, এই যে উপপাদ্য 42 এবং 48, এই 48 উপপাদ্যটা দেখো। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই 48। যারা 3টে মুখস্থ করতে পারবে না, একটাতে একটাই চাও, তারা শুধুমাত্র এই 48 উপপাদ্যটা করে যাবে। এই 48 সব স্কুলেতেই পড়বে, তাই এই একটা 48 তোমরা অবশ্যই ভালো করে তৈরি করে নিয়ে যাও। এরপর উপপাদ্যের প্রয়োগ থেকে আমি মাত্র 2টো প্রয়োগ রেখেছি। এই 2টো প্রয়োগের মধ্যে একটা প্রয়োগ তোমাদের পরীক্ষায় আসবে। তবে এই পিডিএফটি পাওয়ার জন্য প্রথম কোডটা বলেছিলাম এম, এবং শেষ কোডটা হচ্ছে 10, M10 লিখে আমার ডেসক্রিপশন বক্সে যাবে, যে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে অথবা টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে যে M10 বলে মেসেজ করবে, তাহলে আমি তোমাদেরকে এই পিডিএফটি ফ্রিতে দিয়ে দেবো। দেখো ওই প্রয়োগ 18 ভালো করে দেখে নেবে, প্রয়োগ 18, তারপরে প্রয়োগ 14, প্রয়োগ নাম্বার 14 তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এটার পুরোপুরি প্রমাণ সহ লেখা আছে এখানে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এটি খুব গুরুত্বপূর্ণ, এই দুটি প্রয়োগ করবে। তাছাড়া সম্পাদ্যর ব্যাপারটা এখানে পিডিএফ এর দেয়া নাই, আমি মুখে বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। দুটি সম্পাদ্য করবে, একটা হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন আর একটা ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন। বিভিন্ন টাইপের ত্রিভুজ দেবে, সেই ত্রিভুজ থেকে তোমাদেরকে সেই ত্রিভুজটা আঁকতে হবে। সেটা সমকোণী ত্রিভুজ হতে পারে, সমবাহু ত্রিভুজ হতে পারে, বা বিভিন্ন রকম মাপ দিয়ে দেবে। সেই অনুসারে তোমরা ত্রিভুজটা আঁকবে, যে ত্রিভুজটা এঁকে অন্তর্বৃত্ত অথবা পরিবৃত্ত, এই দুটির মধ্যে একটা কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই থাকবে। ব্যাস এই কটি ছিল, এই কটি মাত্র সাজেশনের মধ্যে রেখেছি। তোমাদের দ্বিতীয় ইউনিট পরীক্ষা খুব কাছেই, আর হয়তো 4-5 দিন দেরি আছে। তো তাই তোমরা এই কটি অঙ্ক আমি দেখালাম, সেই অঙ্কগুলো তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নাও। আর বেশি কথা না বাড়িয়ে তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। আর পিডিএফটা নেওয়ার জন্য M10 লিখে আমাকে মেসেজ করো, তাহলেই তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।